সোরিয়াসিস কি ধরনের ডিজিজ এবং এটি আসলে কেন হয়ে থাকে? ধন্যবাদ। সোরিয়াসিসটা একটা দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ, তার মানে ইনফ্লামেশন। শরীরের বিভিন্ন অংশে এই রোগটা আসতে পারে। রোগটা যখন শুরু হয় তখন দেখা যায় যে গোলাকার চাকা চাকার মতন রূপালী খুশকির মতন চামড়া উঠতে থাকে। শরীরের সাধারণত যে প্রেশার পয়েন্টগুলো যেখানে চাপ লাগে, যেমন কুনিতে, হাঁটুতে বা হাতের চাপ যেখানে লাগে, এই প্রেশার পয়েন্টগুলো থেকে এটা উৎপত্তি হয়। তারপরে আস্তে আস্তে বিভিন্ন শরীরের অন্য অন্য জায়গায়ও দেখা যায় চাকা চাকার মতন উঠে এবং খুশকির মতন উঠে। প্রথম দিকে একটু চুলকায়, নাও চুলকাতে পারে। আস্তে আস্তে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, দেখতে খারাপ লাগে। এতদিন তো আমরা মনে করতাম যে সোরিয়াসিসটা শুধু চর্মরোগ, কিন্তু এখন আমরা মনে করি যে না, এটা শুধু একটা চর্মরোগ না। এই রোগটা শরীরের বিভিন্ন পার্টে, যেমন হার্ট, লিভার, কিডনি, আমাদের পাকস্থলী, বিভিন্ন জায়গায় এই রোগটা আক্রান্ত করছে। তাহলে এখন এটা একটা সিস্টেমিক ডিজিজ। সোরিয়াসিস হওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়স রয়েছে কিনা, অর্থাৎ ছোটরা আক্রান্ত হয় কিনা বেশি, অথবা অ্যাডাল্ট যারা রয়েছে? সাধারণত ছোটদেরও হয়, তবে সাধারণত দেখা যায় যে দুটো আমরা পিক পিরিয়ড ধরি। একটা ধরি 20 থেকে 30 বছর পর্যন্ত, আরেকটা ধরি 50 থেকে 60 বছর পর্যন্ত। এই দুই রেঞ্জেই দেখা যায় সোরিয়াসিসটা আক্রান্ত বা প্রকাশ পায় বেশি। সোরিয়াসিস কত ধরনের হয় বা কোথায় কোথায় হতে পারে? ধন্যবাদ। সোরিয়াসিস কিন্তু রোগ কিন্তু একটাই, ওই যে চাকা চাকা হয়, খুশকির মতন উঠে, রূপালী আঁশের মতন আসে। এই এখন মাথায় যে সোরিয়াসিসগুলো আসে মোটা মোটা চটা চটা খুশকির মতন, ওটাকে আমরা স্ক্যাল্প সোরিয়াসিস বলি। আচ্ছা। যে সোরিয়াসিসটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় থাকে সেটাকে আমরা প্লাক সোরিয়াসিস বলি। যেটা নোকে হয় সেটাকে নেল সোরিয়াসিস বলি। যেটা ভাঁজে ভাঁজে হয় সেটা ইনভার্স সোরিয়াসিস বলি। যেটা হাতে পায়ে হয়, হাতের তালু পায়ের তলায় হয়, সেটাকে আমরা পান্টার সোরিয়াসিস বলি। আবার তাছাড়াও দুটি ধরনের সোরিয়াসিস আছে যেটা খুবই মারাত্মক। একটা হলো পাস্চুলার সোরিয়াসিস, যেটা স্কিনের সোরিয়াসিস হয় এবং পুজের মতন হয়ে সারা শরীরে ছড়িয়ে যায়। এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। আরেকটা হয় একদম সারা শরীর লাল হয়ে যায়, একদম খুশকি খুব থাকে না, কিন্তু শরীরটা একদম রেড হয়ে যায়। এটাকে আমরা এরিথ্রোডার্মিক সোরিয়াসিস বলি। এটাও কিন্তু মেডিকেল ইমার্জেন্সি।